গুজব। আমাদের পরিষ্কার বক্তব্য, আওয়ামী লীগের আমলেও গণ অধিকার পরিষদকে নিয়ে এরকম নানামুখী ষড়যন্ত্র, এরকম নানামুখী মানে আপনার গুজব কিন্তু ছড়ানো হয়েছিল যে এরা আওয়ামী লীগের সাথে ইলেকশন করবে, আওয়ামী লীগের ফাঁদে পড়বে, ইত্যাদি ইত্যাদি। আমরা কিন্তু আপনাদের সামনে প্রমাণ দেখিয়ে দিয়েছি যে গণ অধিকার পরিষদ কারো এটিম বিটিম নয়। আমরা আগামীতে এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছি এবং সেই লক্ষ্যে কাজ করছি। ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে এখন পর্যন্ত আমাদের যে দলীয় সিদ্ধান্ত সেটা হচ্ছে 300 আসনে এককভাবে আমরা নির্বাচন করব। তার জন্য আমাদের প্রথম যে স্টেপের প্রার্থী ঘোষণা সেটি খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমরা ঘোষণা করব। ইতিমধ্যে আমাদের 100 প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়েছে, হয়তো এটা 10-15 দিনের মধ্যে আপনারা জানতে পারবেন। আমরা প্রথম এ ক্যাটাগরির প্রার্থী তালিকাটা আগামী হয়তো অল্প সময়ের মধ্যে আমরা ঘোষণা করব। এরপরে আমরা বি ক্যাটাগরির তালিকা ঘোষণা করব, তারপরে সি ক্যাটাগরি। এভাবেই ধারাবাহিকভাবে আমরা আমাদের দলীয় প্রার্থীদের জাতির সামনে হাজির করব এবং তারা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছেন তাদের তৃণমূল পর্যায়ে। তাই এরকম নানামুখী গুজব ছড়িয়ে আমাদের ইমেজকে ডাউন করার যারা চেষ্টা করছেন এরা মূলত ইভিল, এরা মূলত এই তারুণ্যের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ দেখতে চায় না। এরা ভালো করুক, এরা জাতির সামনে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে হাজির হোক, এটা তারা চায় না। এই জন্যই তারা এই গুজবগুলো ছড়িয়েছেন। আমি অনুরোধ জানাবো সাংবাদিক ভাইদের, এরকম গুজবে আপনারা কান দিবেন না। গণ অধিকার কি করতে চাই সেটা সময় এবং পরিবেশ বলে দিবে। এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত এটাই, পরবর্তীতে কি হবে সেটা নির্বাচনী পরিবেশ, রাজনৈতিক পরিবেশের উপরে ডিপেন্ড করবে।